মক্কা বিজয়ের পরিকল্পনা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন, তখন অত্যন্ত গোপনীয়তার সাথে তিনি পরিকল্পনা করছিলেন এবং নিষেধ ছিল কাউকে যাতে বলা না হয়। কিন্তু একজন সাহাবী, নাম ছিল হাতিব ইবনে আবি বালতাহ, উনি কুরাইশদেরকে একটা চিঠির মাধ্যমে এই মক্কা বিজয়ের গোপন খবর জানিয়ে দিতে চাইলেন একজন মহিলাকে দিয়ে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত জানতে পারেন, ওই নারীর কাছ থেকে ওই চিঠি উদ্ধার করা হয়। চিঠি নিয়ে এসে যখন দেখা হলো, দেখা গেল যে হাতিব এই কাজ করেছে, তার পক্ষ থেকে চিঠি কুরাইশদের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিবকে ডাকলেন রাদিয়াল্লাহু আনহু, ডেকে বললেন যে মাহাদা ইয়া হাতিব, হাতিব এটা কি খবর, এটা কি কাজ করেছো? তো উনি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন লা তাজাল ফিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না, আমার ব্যাপারে আপনি তাড়াহুড়া করবেন না। কারণ আমি এটা করার কারণ হলো যে আমার পরিবার পরিজন মক্কায় থাকে, তাদের নিরাপত্তার বিষয়টা আমি দেখেছি। আপনার অন্যান্য যা মুহাজির সাহাবী, তাদের কুরাইশদের সাথে কোনো না কোনো ভাবে আত্মীয়তার সম্পর্ক আছে, যে কারণে তাদের পরিবার পরিজনের বিষয়ে তাদের খুব বেশি ভাবতে হয় না। কিন্তু আমার পরিবার পরিজন মক্কায় আছে, কুরাইশদের সাথে আমার কোনো আত্মীয়তার সম্পর্কও নেই। আমি চেয়েছিলাম এটার মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্কটাকে আরেকটু দৃঢ় করতে, যাতে আমার পরিবার পরিজন হেফাজতে থাকে। এই উদ্দেশ্যে করেছি, কোনো কুফরি বশত মোরতাদ হয়ে অথবা আপনার প্রতি অবিশ্বাস, আল্লাহর প্রতি অবিশ্বাস, এই ধরনের কোনো কিছু নেই আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন লাকাদ সাদাকাকুম, হাতিব তোমাদেরকে ঠিকই বলেছে, সে সত্য কথাই বলেছে। খেয়াল করুন, ওমর ইবনে খাত্তাব তো অনেক রেগে গেছেন। তিনি স্পষ্ট বলছেন ইন্নাহু কদ খানা আল্লাহ ওয়া রাসূলহু, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে খিয়ানত করেছে, মুমিনদের সাথে খিয়ানত করেছে। আল্লাহ রাসূল ফাদানি ফালিআদরিব উনুকাহু, আপনি আমাকে ছেড়ে দেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাহু কদ শাহিদা বদর, ওমর তোমার জেনে রাখা দরকার যে সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওমা ইউদরিকা লাআল্লাহ আন ইয়াকুনা ক্বাদ ইত্তালা আলা আহলি বদর ফাকালা ইয়ামালু মা শি'তুম ফাকাদ গফারতু লাকুম। কারণ আল্লাহ তাআলা বদরের অংশগ্রহণকারীদের ব্যাপারে জ্ঞাত আছেন, তিনি জানেন, এবং তিনি জেনেই তাদের সম্পর্কে বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছিল যে তোমরা এখন থেকে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। সুতরাং এই যে এখানে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফ, ন্যায় বিচার। যে ঘটনা ঘটেছিল এটা তো আসলে ন্যায়সঙ্গত ছিল না, অপরাধটা কিন্তু ছোট অপরাধ ছিল না, এটা বড় পরিকল্পনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের, আর ওই মুহূর্তে সেটা প্রকাশ করে দিচ্ছেন। কিন্তু তারপরেও যেহেতু তিনি বদরে অংশগ্রহণ করেছেন এবং তিনি কুফরি বশত করেননি, সে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করেছেন, তাকে হত্যা করতে দেননি, তার উপর কোনো শাস্তি প্রয়োগ করেননি। তার মানে শাস্তি প্রয়োগের মাধ্যমেও যেমন ন্যায় বিচার হয়, শাস্তি মওকুফের মাধ্যমেও ন্যায় বিচার হয়।